ব্রাশ, হাবিজাবি এগুলো বেসিক জানি আমি। হ্যাঁ, ফটোশপের মতোই এখানেও সেম ঘটনা, বুঝতে পারছেন? ফটোশপের মতো আচ্ছা এখানে সেম ঘটনা, কিন্তু কিছুটা ব্যতিক্রম আছে। হ্যাঁ, ফটোশপে যারা গ্রাফিক্স মোটামুটি শেখে তাদের প্রথমত ফটোশপ শেখানো হয়। ফটোশপ শিখতে পারলে তারপরে মনে করেন যে ইলাস্ট্রেটর তাদের জন্য সোজা হয়ে যায়। কিছু কারণ আছে, যেমন দেখেন এই শুরুতে ধরেন দুটো টুল, একটা হচ্ছে সিলেকশন টুল, একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এই দুইটার কাজ কি? একটা দিয়ে তো সিলেক্ট করা যায়, তো দুইটার কাজ কি? দুইটার কাজ হচ্ছে আলাদা আলাদা কিছু কাজ আছে। যেমন ধরেন এখানে প্রথমত আমাদের একটা কি দিতে হবে, পেজ দিতে হবে, তাই না? এটা কিন্তু ব্ল্যাঙ্ক পেজ, ডকুমেন্ট নেই, নিউ একটা পেজ নেই। পেজের মনে কোনো সাইজটা আপনার এখানে নাম দিবেন, আপনার ইচ্ছা মতো পেজের একটা সাইজ দিয়ে দিবেন, বুঝছেন? হাইট ওয়েট দিলে তো বোঝেনি আপনি, ঠিক আছে? আমি সাইজ দিলাম না। এই পেজের যে বিষয়টা আছে এগুলো কিন্তু আপনি বুঝেন, বুঝতে পারছেন? নরমালি একটা কিভাবে ডকুমেন্ট কিভাবে নিতে হয়, ওকে করে দিলেন, ঠিক আছে? এরপরে আমি শুরু থেকে শুরু থেকে একদম বেসিক থেকে দেখাচ্ছি। শুরুতে আমরা একটা ইয়ে নেই, শেপ নেই, ঠিক আছে? শেপের আর একটা কয়েকটা পদ্ধতি আছে, এগুলো পরে বলতেছি, আমি জাস্ট শেপ নিয়ে আপনাকে বোঝাচ্ছি। শেপ নিলাম, এখন শেপের যদি আমি এই বিষয়গুলো আমি সিলেক্ট করতে চাই তাহলে কিভাবে সিলেক্ট করবো? আমি কিন্তু ধরতে পারতেছি। তার জন্য প্রথমে আমাকে সিলেকশন টুলে যেতে হবে। এখন যদি সিলেকশন টুল আমি ক্লিক করি, তাহলে আমি যদি ক্লিক করি, এটা দেখেন আমি প্রত্যেকটা সাইড কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি, মানে আমি ডরাইতে পারতেছি। সিলেকশন টুল মানে হচ্ছে আমার পুরো যে শেপটা আছে, পুরো শেপটাই আবার সিলেক্ট হয়ে যাবে। আমি বুঝতে পারছি? হ্যাঁ, চারটা যে বাহু আছে, এই চারটা বাহুই এর সিলেকশন হয়ে যাবে। আর ডিরেক্ট সিলেকশন বিষয়টা হচ্ছে, ডিরেক্ট সিলেকশনে আপনি যেই বাহুতে ক্লিক করবেন জাস্ট ওইটাই ক্লিক হবে, ওইটাই সিলেক্ট হবে, পুরোটা দরকার নাই। আপনি এইটাতে ক্লিক করে আপনি মনে করেন যে এটার একটা অংশ সরাই দিতে পারবেন, শুধুমাত্র হ্যাঁ হ্যাঁ, শুধু একটা 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 পয়েন্ট। এই দেখেন সরতেছে, বুঝতে পারছি। এই দেখেন আমি যদি এটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমি যেটা সরাই এটা কিন্তু পুরোটা সরতেছে, সরতেছে না? কিন্তু আমি যদি ডিরেক্ট সিলেকশনে ক্লিক করি, এখানে যদি এই পয়েন্টটা আছে না, এই পয়েন্টে যদি আমি টানি দেই, শুধুমাত্র দেখেন এই পয়েন্টটা সরতেছে, দেখছেন? আমি যদি আবার যদি এই পয়েন্টে ক্লিক করি, এটা কিন্তু এটা সরতেছে। মানে ডিরেক্ট সিলেকশনের কাজ হচ্ছে ডিরেক্ট আপনি যাকে ধরবেন সে। ধরেন আপনি ক্লাসে ঢুকছেন, ক্লাসে ঢুকে সবগুলোকে বলতেছেন এই তোমরা সবাই এদিকে আসো, তার মানে কি আপনি সবাইকে ডাকছেন, সবাই কিন্তু আপনার দিকে আসলো, কিন্তু আপনার ইন্ডিভিজুয়ালি একদিকে দরকার। আপনি প্রান্তকে বলেন প্রান্তের দিকে আসো, বুলবুলের দিকে আসো, হাফিজের দিকে আসো, তার মানে কি আপনি ম্যান বাই ম্যান ডাকতেছেন। এই সিলেকশন টুল আর ডিরেক্ট সিলেকশন টুলটা হচ্ছে এরকম। সিলেকশন টুলটা মানে সবাই আসো, মানে কন্ট্রোল এ, বুঝতে পারছেন? আর সিলেকশন মানে একটা, এই এর কাজ হচ্ছে এটাই। তবে এগুলোর পর্যায়ভিত্তিক অনেক ধরনের কাজ আছে, যখন কাজ করব, যখন প্রজেক্ট করবো তখন কিন্তু বুঝতে পারবো। এখন এই দুইটা তো বুঝছি, তাই না? এই দুইটা তো বোঝা গেছে মোটামুটি, ঠিক আছে? আচ্ছা, তো এইটা বাদ দেই, এটা দরকার নেই। আচ্ছা, এরপরে আসতেছে এখানে দেখেন ম্যাজিক ওয়ান টুল। এখানেও যেরকম কাজ আপনারা যে এর আগে ফটোশপে যেভাবে কাজ করছেন, আপনার মোটামুটি ছবির একটা অংশ সিলেক্ট করার জন্য, হ্যাঁ, নরমালি ফটোশপে যেভাবে করছেন এই সেম কাজ এখানেই। আরোটা আসতেছে এখানে লিসু টুল। লিসু টুলেরও সেম কাজ, ফটোশপে যে কাজ করছেন এই সেম কাজ। মনে করেন আপনার মনে করেন একটা ছবি আছে, ওটাকে আপনার মনে করেন যে চারদিক দিয়ে সিলেক্ট করার জন্য আপনি এটাকে ব্যবহার করতেছেন, যেটা ফটোশপে দেখছেন। যদি কাজ করে থাকে তাহলে তো ভালো, না হলে আমি আপনাকে পরে দেখাবো। মোটামুটি এগুলো বুঝতে পারছেন? এখন যেই বিষয়টা হচ্ছে মেইন বিষয়, সেটা হচ্ছে এইটা। আপনার ইলাস্ট্রেটরের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্টি হচ্ছে পেন টুলের, বুঝতে পারছেন? পেন টুলের কাজটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই পেন টুলের এখানে দেখেন পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, আর হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। পেন টুল এবং অ্যাঙ্কর পয়েন্ট টুল এই দুইটা যদি বুঝতে পারেন তো এই দুইটা কিন্তু কাজ করার সময় আপনি ইউজ করে কিন্তু বুঝতে পারেন না। এই দুইটা আপনাকে চিনতে হবে, এই দুইটা। আমি একটা কাজ করে আপনাকে শেপ দেখাচ্ছি। ধরেন যে এটা একটু জুম করে নিই, আপনার দেখতে সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো এখানে আমি একটা ক্লিক করলাম,
ক্লিক করার দেখা যাচ্ছে কি পয়েন্টটা? হ্যাঁ, দেখ। আচ্ছা নরমালি এখানে একটা পয়েন্ট আছে কিন্তু বুঝতে পারছেন? এই পয়েন্টটা বাদ দেই আগে। এরপরে এখান থেকে পয়েন্ট নিই। হ্যাঁ, এখানে ক্লিক করি। আপনি একটা কাজ করেন ভাই, হ্যাঁ। স্ট্রোক আর ইয়াটা হোয়াইট থেকে কালারফুল করেন একটা। হুম। ব্যাকগ্রাউন্ড আর ইয়াটা হোয়াইট আছে না, আর হুম। স্ট্রোকটা, এই স্ট্রোকটা একটু বাড়াই দেন আর হোয়াইটটা কালারফুল করেন, তাহলে আমি লাইনগুলো ভালো দেখতে পারবো। জি, গুড। আজকে সকালে কিছুটা দেখছি তো হালকা একটা আইডিয়া হয়েছে। আচ্ছা। না, আমি এমন একটা কিছু দেখাবো যেটা আপনার মনে হয় খুব দ্রুত বুঝে যাবেন। মানে একটা বিষয় আপনি একদম দ্রুত বুঝবেন। সেটা হচ্ছে একটু সেটা বাদ দিয়ে দিই। আচ্ছা। আচ্ছা, যদি স্ট্রোক নিতে হয় আমি এখান থেকে ইয়েগুলো নিয়ে নিই। ওয়ান করা আছে না, একটু বাড়ায় দিই বুঝছেন, স্ট্রোকটা 7 করে দিই। বোঝা যাচ্ছে না এখন? এখন দেখা যাচ্ছে না? ক্লিয়ার। আচ্ছা যাই হোক, তো পেন টুলের বিষয়টা হচ্ছে যে আপনি আপনার পয়েন্টটা আপনি যেদিকে ঘোরাবেন সেদিকে কিন্তু হবে। আপনারা মনে করেন যে এখানে দিয়ে আপনি এখানে মিলিয়ে দিলেন, ঠিক আছে? এখানে দেখেন, এই যখন আমি পয়েন্ট এখানে ক্লিক করতেছি কিন্তু ডিলেট অ্যাঙ্কর হচ্ছে। এখানে আমি ক্লিক করলাম, এটা চলে যাচ্ছে, কিন্তু মাথায় ক্লিক করতে চলে যাচ্ছে, এটা হচ্ছে। আর যখন আমি নরমালি ক্লিক করব, এটা হচ্ছে কিন্তু অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক আছে? আমি যখন মাথায় ক্লিক করব তখন এটা হচ্ছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। এই দেখুন এখন কিন্তু প্লাস চিহ্ন আসতেছে। প্লাস মানে কি? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। আর যখন মাইনাস আসবে, যখন এর মাথায় ক্লিক করে পয়েন্টের মাথায় দেখেন মাইনাস একটা সিম্বল দেখা যাচ্ছে। এটা হচ্ছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, মানে এটাই হচ্ছে বিষয়। এরপর যখন আমরা শেপ যখন নিব তখন আমরা কিভাবে কাজ করব? তো যদি মাথাতে এরকম থাকে সিলেক্টে গিয়ে ডিসিলেক্ট করব। আচ্ছা, এরপরে এখানে এসে পুরোটাই আমি সিলেক্ট করে নেওয়ার পরে আমি ডিলিট চাপি। আমি একটা আপনাকে শেপ নিয়ে দেখাই। ধরেন আমি একটা লতা আর্ট করব, একটা ফুলের গাছ আর্ট করব। ফুলের গাছ আর্ট করার জন্য আমাকে লতা আর্ট করতে হবে। তো প্রথমে এটা ক্লিক করি, এখানে নেই অ্যাঙ্কর পয়েন্ট নেওয়ার পরে এখানে আসার পরে ক্লিক করার পর হালকা এই যে নিচের দিকে একটু বাঁকা করি। হ্যাঁ, এখন এই যে বিষয়টা আছে, এই যে মূল বিষয়টা, আপনি যখন এখানে এসে ক্লিক করলেন, ক্লিক করার পর মাউসের লেফট বাটনটা রাইট বাটনটা চেপে ধরে যখন নিচের দিকে টান দিবেন তখন দেখবেন দুইটা হ্যান্ডেল দুই দিকে যাচ্ছে। হ্যাঁ, এটা যদি যতদূর ঘুরাবেন আপনার হাত বলে দিবে এটা কোন দিকে যাবে। আপনি যদি এই নিচের হ্যান্ডেলটা নিচের উপরের দিকে নিয়ে যান তাহলে শেপটা আপনার নিচের দিকে আসবে। আর যদি আপনি এই হ্যান্ডেলটা এই আপনার ডান পাশের হ্যান্ডেলটা যদি আপনি নিচের দিকে নিয়ে আসেন তাহলে আপনার মূল শেপটা উপরের দিকে যাবে। এটা কিন্তু আপনার হাত বলে দিবে কোন দিকে যাচ্ছে, ঠিক আছে? তো এইভাবে রাখলেন, ধরুন এইভাবে রাখলেন। এরপরে আপনার চাপ দিবেন, কি বলে অল্টার চেপে ধরে আপনি এই জায়গাটা আছে না, এখানে একটা ক্লিক করবেন, বাস এটা হয়ে গেল। এটা কাটবেন কেন? কারণ হচ্ছে আপনি যদি উল্টো দিকে আপনার শেপ নিয়ে যেতে চান তাহলে কিন্তু এটা প্রবলেম করবে। আর আপনি যদি একদিকেই আপনার শেপটা রাখেন তাহলে কিন্তু এটা প্রবলেম করবে না। তো মোটামুটি এখানে ক্লিক করলাম। একটা কোশ্চেন, সেটা হচ্ছে অল্টার চেপে ধরে না করে আমি যদি এমনি ক্লিক করি তারপরেও দেখছিলাম যে ওটা চলে যায়, এক পার্ট চলে যায়। আচ্ছা, অল্টার চাপে কি দুটো পার্ট চলে যাবে? আমি দেখাচ্ছি। ধরেন এই যেটা আছে, হ্যাঁ শেপটা কিন্তু আছে, এমনি ক্লিক করি কেসে। আগের যে ফটোশপের যে ইলাস্ট্রেটরের যে ইয়েগুলো ছিল আগেগুলোতে কিন্তু যাইতো না, বাট এটাতে যায়। এটা আপডেট তো এটাতে যায়, আপনার কাছে যেটা আপডেট সেটা আপডেট। আগের যে নরমালি 7.0 বা 8 আমরা করতাম সিএস, ওটাতে কিন্তু যাইতো না, বুঝতে পারছেন? এই জন্য ওই অল্টার ধরলে ভালো হয়। আচ্ছা, অল্টার এবং কন্ট্রোলের ব্যবহারটা আমি একটু দেখাচ্ছি হালকা। ধরেন এখানে দুইটা পয়েন্ট আছে, যদি আমি কন্ট্রোল চেপে ধরি তাহলে কিন্তু পুরো শেপটা আমার সিলেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি এটা চাইলে চেঞ্জ করতে পারি। আর যদি অল্টার চেপে ধরি, আমি যদি মাথায় ক্লিক করি আমি শুধুমাত্র এইটা কিন্তু সরাইতে পারছি। দেখতে পাচ্ছেন
একটা হ্যান্ডেল হ্যাঁ। কিন্তু উপরের দিকে এবং নিচের দিকে নিতে পারতেছি। আর যদি আমি কন্ট্রোল চেপে ধরি তাহলে আমি কিন্তু পুরোটাই নিতে পারবো। যদি মাঝখানে ক্লিক করি আমি চাইলে এখান থেকে সরিয়ে দিতে পারবো। বুঝতে পারছেন? ওয়াল্টার হলে ওটা হ্যাঁ সিঙ্গেল হ্যাঁ পয়েন্ট আর কন্ট্রোল হলে ফুল পয়েন্ট। হ্যাঁ, এই যে দেখেন এটা হালকা কন্ট্রোল যদি চেপে ধরি এটা যদি আমাদের ইচ্ছা মতো পরবর্তীতে আমরা যদি মনে করি যে আমরা এটা একটু সরাই নিব হালকা, আমরা কিন্তু সরাই দিতে পারবো কন্ট্রোল চেপে ধরে, কিন্তু কন্ট্রোল চেপে ধরে। বুঝতে পারছেন? কন্ট্রোল চেপে ধরে। হ্যাঁ, তো এই হলো বিষয়। এখন আসি আমরা একটা শেপ দিয়ে কিভাবে কাজ করব। এরপরে আরেকটা কোশ্চেন করি, আমরা একটু বলেন। আবার রিডিউ করেন তো। রেডি করব? হ্যাঁ, একটু কোশ্চেন ছিল, বা ধরেন এখানে আছে, এখানে করা সম্ভব থাক। বলেন। সেটা হচ্ছে সাপোজ এই পজিশন আমরা করলাম, সাপোজ হুম। এটা আমরা শেপ করলাম। তো এখন আমি চাচ্ছি যে আপনার মনে করেন যে আমরা হাতের ডানে যেটা কোণটা উঁচু হয়ে আছে, হুম হুম, ধরেন হাতে একদম ডানে যে এটা কোণটা এটা উঁচু হয়ে আছে, হুম, আর এটা নিচে নিচে এটা নিচে তার নিচেরটা, এটা হ্যাঁ হ্যাঁ, ধরেন এটা আছে। হ্যাঁ এখন এই কোণটা আমি চাচ্ছি যে আরেকটু বাঁকা বা সোজা করবো, এখানে আমি হ্যান্ডেলটা আবার ব্যাক নিয়ে আসবো, যে হ্যান্ডেলটা আমি মানে হ্যান্ডেলটা আমার তো নাই এখন, আগে ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি যদি এটা মানে মানে একটু বাঁকা করতে চাই বা আর একটু স্ট্রেট করতে চাই, সেক্ষেত্রে কি করা যায়? বাঁকা করতে চাইলে আপনার এই যে অল্টার চেপে ধরবেন, বুঝতে পারছেন? হ্যাঁ। অল্টার চেপে ধরলে দেখেন হ্যান্ডেল বেরাচ্ছে, দেখছেন বের হচ্ছে। এই দেখেন অল্টার চেপে ধরছেন, অল্টার কিন্তু চেপে ধরছি আমি, দেখেন অল্টার এতক্ষণ কিন্তু হ্যান্ডেল দেখতে পারেন নাই। অল্টার চেপে ধরে আপনি ওই যে পয়েন্টটা আছে, এখানে কিন্তু একটা পয়েন্ট আছে, আবার এখানে দেখেন আসেন, আমি অল্টার চেপে ধরি, এখানে দেখেন পয়েন্ট বের হচ্ছে, দেখছেন? আমি কিন্তু পয়েন্টটা কাটিনি, এখন কিন্তু আপনি ইচ্ছা মতো আপনার পয়েন্টটা সরাইতে পারতেছেন। ঠিক আছে? আপনি যদি কন্ট্রোল চেপে ধরেন আপনি কিন্তু পুরো শেপটা এর নিচের দিকে সরাই নিতে পারবেন, বুঝতে পারছেন? কন্ট্রোল চেপে ধরলে। আর যদি আপনি অল্টার চেপে ধরেন শুধুমাত্র ওই পয়েন্টটাতে আপনি ইয়ে করতে পারবেন, মানে আপনার ইচ্ছে মতো আপনি শেপটা ঘুরিয়ে দিতে পারবেন। দেখতে পারছেন? বুঝতে পারছি, এটা দরকার ছিল একটু জানা। এটা হ্যাঁ, মোটামুটি এই হলো আমাদের অ্যাঙ্কর পয়েন্টের কাজ। এখন আমরা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে মূল কাজগুলো করব। মূল কাজটা কিভাবে করতে হয় সেটা আমরা একটু দেখব। তো মোটামুটি আমরা এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর ডিলিট চাপি। ভাই আরেকটু রিডিউ করেন, আরেকটা হ্যাঁ, জিনিস বলেন। আমার মনে পড়ছে। এটা হচ্ছে, দেখেন যে এই শেপটার আমরা স্টার্টিংটা যেখানে শুরু করছিলাম সেখানে স্ট্রোকের কারণে ব্ল্যাক আছে হুম 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 বাম পাশে মাথার উপরের কোণাটা, হুম হুম আর শেষ করছি আমরা ডান পাশে ওই বাম পাশের নিচের কোণাটাতে। হুম হুম এখন যেহেতু আমাদের এই আমরা যদি চাই যে এই মাথা আর ওই মাথাটা মিলাবো, হুম। সেক্ষেত্রে আমাদের কি করা যেতে পারে? যদি আমরা মিলাতে চাই, দেখো এই মাথাটা কিন্তু আলাদা একটা মাথা আর এই মাথাটা কিন্তু আলাদা একটা মাথা, বুঝতে পারছেন? এখন যদি আমরা মিলাতে চাই তাহলে এখান থেকে আবার এই যে আবার এই মাথা থেকে ক্লিক করতে হবে, ক্লিক করে ধরে এটা এই মাথায় মিলে দিতে হবে, বুঝতে পারছেন? মাথায় ক্লিক ডিলিট হয়ে যাবে না? স্ট্রোকটা কিন্তু ওই থেকে ওই জায়গাটা আসতেছে না, এটা খেয়াল করছেন? এই যে প্লাস প্লাস হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? তো যদি না আসে সেক্ষেত্রে আরেকটা পদ্ধতি আছে, এটা মনে করেন যে ফটোশপের ক্ষেত্রে আমরা যখন ক্লিপিং পাথ করি, হ্যাঁ ফটোশপের ক্ষেত্রে যখন ক্লিপিং পাথ করি তখন কিন্তু আমরা মিলিয়ে দেওয়ার পরে কন্ট্রোল ইন্টার প্রেস করলে মোটামুটি পুরোটাই মানে অ্যাড সিলেকশন হয়ে যায়। কিন্তু ইয়ের ক্ষেত্রে এটা মাইনাস হয়ে যায় অটোমেটিকলি, দেখতে পাচ্ছেন? এটা কিন্তু হয়েছে, অ্যাড হয়েছে কিন্তু। তো আপনি কি করবেন, এখানে দেখেন আপনার অ্যাঙ্কর পয়েন্টের কিছু বিষয় আছে, এগুলো আপনার মনে করেন যে কনভার্ট আছে, তারপরে অ্যাড আছে, এই মনে করেন আপনার যে কনভার্ট সিলেকশন অ্যাঙ্কর পয়েন্ট এগুলো কিছু আছে, এগুলো আপনার মনে করেন কাজ করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ইয়ে হবে। আপনি যদি মাইনাস করতে চান এই দেখেন মাইনাস হয়ে যাবে, আপনি যদি প্লাস করতে চান এখানে ক্লিক করবেন, মানে কাট করলে এখানে এই বিষয়গুলো আপনি খেয়াল করবেন উপরের দিকে। যদি এগুলো তেমন একটা দরকার হয় না, তারপরে ছোট ছোট ক্ষেত্রে আপনি এই বিষয়গুলো খেয়াল করবেন, ঠিক আছে? আচ্ছা, আমি আরো কিছু কাজ দেখাই, এটা তো একটা শেপ দেখাইলাম, এখানে দেখেন একটা, আচ্ছা আমি আপনার ইয়েটা ছোট করে নিই, আমার দেখতে সমস্যা হচ্ছে, আমি ইয়ে করে দিই। আচ্ছা এখন দেখেন আমি একটা পাতা তৈরি করবো, পাতা তৈরি করতে গেলে আমাকে যেটা করতে হবে, এখানে একটা ক্লিক করি আর এখানে একটা ক্লিক করি, করার পরে
মোটামুটি একটা পাতা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন পাতার বোটা তৈরি করব। বোটা তৈরি করতে আবার একটা শেপ নেই। হয়েছে? এরপরে এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এই শেপটা এখানে এখানে মিলাই দিই। মিলাই দেওয়ার জন্য তো আপনি বুঝেন এটা মুভ কিভাবে করতে হয়, ঠিক আছে? এখানে এটা ঢুকাই দিই, ঢুকাই দিলাম, মোটামুটি পাতা হলো। এখন কথা হচ্ছে আমি কালার চেঞ্জ করবো, তাই না? কালার চেঞ্জ করার জন্য আমি এটাকে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে ক্লিক করি কালারে। আমি যেহেতু গ্রিন নিব, গ্রিনটা নিই। আচ্ছা, তারপরে যদি আপনার মনে করেন যে সে আপনার যে কি বলে স্ট্রোকের কালার, যেমন বাইরে কিন্তু একটা স্ট্রোক আছে কালো, আপনি স্ট্রোকের কালারটা গ্রিন করতে চাচ্ছেন, তাই না? তাহলে এটাও আপনার মনে করেন যে গ্রিন কালার পিকার দিয়ে, হ্যাঁ কালার পিকার দিয়ে আপনি কালার পিকার দিয়ে এখানে সরি এটা ক্যান্সেল দিই। এখন করে দেন না, এখন আসবে। সিলেক্ট করা লাগতো আগে, যাই হোক সমস্যা নেই। ওটা বুঝতে পারছি, ওটা সমস্যা নেই, হ্যাঁ, ওটা নিয়ে এটা কোনো সমস্যা না। তো এই বিষয়গুলো হচ্ছে, এরপরে আপনি যখন ওই পাতাটা সরাবেন তখন আপনার পুরোটাই মনে করেন যে ইয়ে করে নিতে হবে, গ্রুপ করে নিতে হবে। গ্রুপ করে নিলে আপনার কাজ করতে সুবিধা হবে। এখন মনে করেন যে আপনি যদি চাইলে ছোট করতে চাইলে ছোট করতে পারবেন, ঠিক আছে? এখন দেখেন পাতাটা ছোট হয়ে গেছে, আপনার ইচ্ছে মতো আপনি এটা ব্যবহার করতে পারবেন। তারপরে এই পাতার মধ্যে যদি আপনি গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে চান সেটা কিভাবে করবেন, সেটা একটা কিন্তু বিষয়। হ্যাঁ, তো গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে চাইলে প্রথমে যেটা করতে হবে, পাতাটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনার এখানে দেখেন অলরেডি গ্রেডিয়েন্ট কিন্তু অপশন আছে একটা। হ্যাঁ, তো এটা যেহেতু গ্রুপ অবস্থায় আছে সেহেতু আমাদের প্রথমে আনগ্রুপ করতে হবে। আমরা কিন্তু গ্রুপ করছিলাম কিন্তু আনগ্রুপ কিন্তু করিনি, ঠিক আছে? আনগ্রুপ করি, আনগ্রুপ করার পরে ধর এটা সিলেক্ট করি, এখন কিন্তু আর বোর্ডাটা সিলেক্ট হয়নি। এরপরে আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পরে তো মোটামুটি ভাবে এখানে দেখেন এই যে দুইটা অপশন আছে, এটা কিন্তু চাইলে আপনি বাড়াইতে পারেন, যে গ্রেডিয়েন্টের বিষয়টা আপনি কিন্তু চাইলে, হ্যাঁ এই যে আমি প্লাস করলাম 3টে পয়েন্ট কিন্তু চলে আসছে, ঠিক আছে? আমি যত প্লাস করবো এখানে দেখেন প্লাস চিহ্ন আসছে, যখন চাপবো চলে আসবে কিন্তু, ঠিক আছে? তো এখন এখানে দেখেন গ্রেডিয়েন্ট কালারটা আবার দুই অপশনে আছে, একটা হচ্ছে লিনিয়ার, একটা হচ্ছে রেডিয়াল, ঠিক আছে? রেডিয়াল হচ্ছে, লিনিয়ারটা হচ্ছে অর্ধেক অর্ধেক আলাদা আলাদা হয়ে যাবে, হ্যাঁ, আর রেডিয়ালটা হচ্ছে গোল আকারে মাঝখান থেকে পরিবর্তন হবে, বুঝতে পারছেন? দেখেন, দেখছেন? তো লিনিয়ার রাখলাম, রাখার পরে এখন প্রথম অংশটা সাদা থাকবে, সাদা থাক। এখন এই যে স্লাইডার, গ্রেডিয়েন্টের স্লাইডারটা আছে, ক্লিক করার পরে দেখবেন যে কালার আসছে না? এরপরে আপনি কি করবেন, এখানে কালারটা নেবেন, ঠিক আছে? আপনি মনে করেন একটু হলুদ নিলেন, হালকা হলুদ নিলেন, ঠিক আছে? পরের অংশটা যেটা আসবে এখানে আবার ডাবল ক্লিক করলেন, ক্লিক করার পরে এর পরের অংশটাতে আপনি আবার হালকা লাল নিলেন, ঠিক আছে? এখন দেখেন আপনার এই জিনিসটা কিন্তু আপনি হঠাৎ করে পারবেন না, ভুলে যাবেন। গ্রিন কালার যখন বিভিন্ন কালার নেবেন কিন্তু ভুলে যাবেন। এখন দেখেন এই পাতাটার মধ্যে মোটামুটি প্রথম কালারটা হচ্ছে সাদা, আপনি যদি চান এটা চেঞ্জ করতে পারবেন। আপনি এখানে ডাবল ক্লিক করলে অপশন আসবে, আপনি বুঝতে পারছেন, যে কালারটা ইউজ করেন না কেন সেটাই কিন্তু মোটামুটি হয়ে যাবে। পাতাটা আগে সিলেক্ট করে নিই, এরপরে এখানে ডাবল ক্লিক করি, করার পরে যদি আমি করি, এই দেখেন এখন কালারটা এখানে যে কয়েকটা স্লাইডার আছে সবগুলো কিন্তু আছে, 1টা 2টা 3টা 4টা কিন্তু কালার এখানে আছে। গ্রেডিয়েন্টটা বুঝছেন এখন? সমস্যা নেই, একটা স্ট্রোক তো বুঝেন, ঠিক আছে? এই যে স্ট্রোকটা বাইরের অংশটা, ঠিক আছে? এটা যত বাড়াবেন তত বাড়বে, যত কমাবেন তত কমবে। যদি জিরো করে দেন স্ট্রোক নাই হয়ে গেল, স্ট্রোক দরকার নেই। তারপরে ট্রান্সপারেন্সি একটা বিষয় আছে, ট্রান্সপারেন্সি বিষয়টা হচ্ছে যে যে জিনিসটা কতটুকু অপাসিটি আমরা বলি না ফটোশপে, কোন একটা ছবি হালকা দৃশ্যমান রাখি আর রাখি না, এটাও ঠিক তেমনি তাই। আমরা যদি অপাসিটি এটা কমাই দিই এখানে, তাহলে এটা কিন্তু
ভিজিবল থেকে আনভিজিবল হয়ে যাবে। মানে অনেক আপনার মনে করেন যে একটা বিজনেস কার্ড তৈরি করলেন, কিন্তু আপনার মূল জলছাপ দেওয়ার মতো। হ্যাঁ মূল আপনার লোগোটাকে আপনি একটু হালকা জলছাপের মতো রাখবেন, সেটা আর কি করতে পারলেন আর কি। তো মোটামুটি এগুলো আছে। তো আমি আপনাকে মোটামুটি প্রথম অ্যাঙ্কর টুলের প্রথম কাজগুলো দেখালাম, অ্যাঙ্কর টুলের বাকি কাজগুলো আমরা একটু দেখাই। দেখেন হ্যাঁ, এটা এই অবস্থায় থাক, এটা গ্রুপ করে নেই, গ্রুপ করে নিয়ে এটা একটু ছোট করে নিচের দিকে রাখি। আমি একটা কাজ দেখাই, সেটা হচ্ছে এই যেটা আপনাকে পেন টুলের কাজ কিন্তু এখন শেষ হয়নি, পেন টুলের অনেক কাজ আছে, তার মানে আরেকটা কাজ আছে। পেন টুলে মোটামুটি পেন টুল, অ্যাঙ্কর, অ্যাঙ্কর টুল এবং অ্যাড ডিলিট টুল, এটা দুটো, এই তিনটা তো দেখলেন তাই না? এখন বাকি আছে অ্যাঙ্কর পয়েন্ট টুল, বুঝতে পারছেন? এটার নাম হচ্ছে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল। এটার নাম কি? এখানে দেখেন শিফট প্লাস সি দেওয়া আছে, দেখতে পাচ্ছেন অন্তর ভাই? হ্যালো, হ্যাঁ দেখতে পাচ্ছি। মানে এই অ্যাঙ্কর পয়েন্ট, এটা দেখছেন? হ্যাঁ, শিফট প্লাস সি। হ্যাঁ, এটা কিন্তু একটা পয়েন্ট। আচ্ছা, তো এটা কিভাবে কাজ করে? তো আমরা একটা এই যে ইলিপস টুল নেই, ঠিক আছে? এই যে ইলিপস টুলে ক্লিক করলাম, করার পরে এই যেখানে একটা ইলিপস টুল নিলাম, নিছি। এখানে দেখেন মোটামুটি এই যে গ্রেডিয়েন্টটা সিলেক্ট অবস্থায় আছে, এটা এক সমস্যা নেই। আর এটা হালকা গ্রে কালার করে নেই, যেহেতু ইয়ে করা আছে বোঝার জন্য এখানে শূন্য করে দিছি। দেখা যাচ্ছে এখন? হ্যাঁ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? হ্যাঁ, মোটামুটি যাচ্ছে। এই একটা আমরা ইলিপস টুল নিছি, কিন্তু যেখান থেকে একটা ইলিপস হ্যাঁ টুল বুঝতে পারছি। নেওয়ার পরে এরপরে আমরা এই যেখানে আসবো, এখানে আসার পরে নিচের যে পয়েন্টটা আছে অ্যাঙ্কর পয়েন্ট টুলটা আছে, এখানে আসে ক্লিক করব। ক্লিক করার পরে ঠিক এই জায়গাটায়, এই মাথাটায় আছে না, এখানে একটা ক্লিক করব। দেখেন কি হয়েছে, দেখছেন? দেখছেন কি হয়েছে? হয়ে গেল। হ্যাঁ, এটা হচ্ছে আপনার কোনো একটা মাথা আপনি শেপ আকারে করতে যাচ্ছেন, শেপটা ভেঙে দেওয়ার জন্য এ কিন্তু এটা কনভার্ট করে দেয় এই মাথাটা। এখানে ক্লিক করি যে এই মাথাটায়, একদম মূল মাথাটায় দেখেন, এটাও কিন্তু দেখেন আপনার মোটামুটি একটা শেপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সুন্দর ভাই? জি, আচ্ছা। বুঝতে পারছেন? এটা হচ্ছে এই অ্যাঙ্কর, সেই হ্যাঁ কনভার্ট টুল। এটা মানে মাঝখানে মাথাটা ভেঙে দেয়, দিয়ে এটা কনভার্ট করে একটা জায়গায় শেপটা মানে গোছে নিয়ে আসে। তো এখানে যে এটা কি বিষয়টা, সার্কেল টাইপের ক্ষেত্রেই কাজ করবে নাকি অন্য, মানে যদি বক্স হয় বা অন্য কিছু বক্সের হয়? ক্ষেত্রে হবে। এই যে বক্স যদি আপনি নেন, ধরুন আপনার মনে করেন যে এটা বক্স নিলেন, নেওয়ার পরে আপনার মনে করেন এটার দরকার নেই, আপনি যদি ক্লিক করে এই বক্সটাতে ক্লিক করবেন, এটা সরি এখানে ইয়া সিলেক্ট করেনি ভাই, অ্যানকর সিলেক্ট করেন। ও হ্যাঁ, মেবি এটা ক্লিক, এটা মিডলে করেন নাকি? এটা মানে কাজ করবে না। আচ্ছা, মিডল বা সেন্টারে করেন দেখি কোন দিকে। না না, এটা ওইভাবে কাজ করবে না, এটা কারণ আছে। আচ্ছা, তো এই আচ্ছা এটা শেষ করি। হ্যাঁ, এটার মোটামুটি এটার যে অংশটা আছে, এটা তো মোটামুটি আমরা বুঝলাম তাই না? তো হ্যাঁ এই অংশটা এখন আমরা একটা ফুলের কলি তৈরি করব। এই মাথাটাকে যে ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলাম, করার পর এই মাথাটাকে ক্লিক করি, ক্লিক করার পর নিচের দিকে টেনে নিচের দিকে নিয়ে আসি একদম। আর সমান হবে কিনা এটা কিন্তু আপনার পয়েন্ট দেখা দেবে যে এটা সমান হচ্ছে কিনা, ঠিক আছে? এরপরে আবার একটা ইলিপস টুল নেই, কনভার্ট টুল, সিলেকশন টুল। তো মোটামুটি নিলাম আর কি। আর কথা হচ্ছে যে এই যে শেপ, কিন্তু এখানে দুইটা শেপ আছে তাই না? নিচে একটা শেপ, উপরে একটা শেপ। আমার এই উপরের শেপটা আছে, ওই উপরের শেপটা আমরা নিচের দিকে নিতে হবে। তো যদি কোনো শেপ উপরের দিকে নেন, তো প্রথমে আপনাকে উপরের শেপটাকে ক্লিক করতে হবে, করার পর একবার ক্লিক করে এখানে দেখেন যে অ্যারেঞ্জ, দেখতে পাচ্ছেন? অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফরওয়ার্ড আছে, ব্যাকওয়ার্ড আছে, সেন্ড টু ব্যাক। আমি সেন্ড টু ব্যাক করে দিব, দেখতে পাচ্ছেন? এখন ব্যাকে চলে গেছে না?
আচ্ছা, এখন এটার কালারটা দিব, এটা কালার দিব, দেওয়ার জন্য এটাতে ক্লিক করি, ক্লিক করার পরে গ্রেডিয়েন্ট কালার দিতে পারি, ঠিক আছে। যদি চাই আমি এতগুলো শেপের দরকার নেই, হ্যাঁ আমি আউটার শেপ এইটা এই শেপটা আমি ডিলিট করে দেই। তো আমি দুইটা শেপের দরকার, এই দুইটা শেপ আমি একটা গ্রিন রাখবো, আর একটা আমি হলুদ রাখবো। হলুদটা একটু নিচের দিকে থাকবে মনে হয় যে পুরোটা, কিন্তু আমার ইয়েটা আমি দিব রেডিয়াল, ঠিক আছে। আমি আরেকটু এটা অপাসিটি কমাই দিই, সবুজটা একটু বাড়াই দিই, হ্যাঁ এইভাবে থাকুক। এখন আমি মাঝখানের যে শেপটা আছে এই শেপটাতে ক্লিক করি, ক্লিক করার পরে এটাকে আমি গ্রেডিয়েন্ট কালার দিব, কিন্তু এটাতে দিব আমি লিনিয়ার দিব, কিন্তু এটাতে আমি দিব হালকা লাল এন্ড গাঢ় লাল, ঠিক আছে। কিন্তু এই শেপটা এই লিনিয়ারটা এদিক থেকে এদিকে কালারটা মানে এক সাইডে চলে আসছে, হ্যাঁ। আপনি চাচ্ছেন যে আপনার এই লাল কালারটা এটা মাঝ বরাবর থাকুক, মানে এই নিচের দিকে উপরে থাকুক। তখন আপনি কি করবেন, আপনার এই যে গ্রেডিয়েন্ট টুলটা আছে না, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার এখানে দেখেন এই যে এখানটায় আপনি এটাকে ঘুরাবেন, ঠিক আছে। এখন আপনি এটাকে আপনার ইচ্ছা মতো করে নিচের দিকে, হ্যাঁ আপনার ইচ্ছা মতো করে লালের অংশটা আপনি বাড়াই দিতে পারবেন, বুঝতে পারছেন। এই হলো মোটামুটি একটা, মানে এই অ্যাঙ্কর টুলের এই কাজগুলো এভাবে করলে আপনি মোটামুটি করতে পারবেন, হ্যাঁ। বুঝছেন কি বিষয়গুলো? ভাই আচ্ছা, তো টেক্সট টুলের কাজ আপনি নরমালি যে টেক্সট টুলের কাজ করছেন অলরেডি আপনার ইয়াতে ফটোশপে, সেম কাজ কিন্তু কিছুটা পার্থক্য আছে। আপনার মনে করুন বাংলার ক্ষেত্রে, বাংলা আপনার যদি কোনো ফন্টের অনেক সময় দেখেন আপনি টাইপোগ্রাফি কিছু দেখেন না, যে বাংলা ফন্ট দিয়ে নাম লিখছে কিন্তু খুব স্টাইল করে, ধরেন আপনার বাংলা লেখাই অনেক পাতাগুলো বের হয়ে গেছে, পাতা লেখার সাথে সাথে পাতা মানে লেখাগুলোই অনেক মানে ইয়ে করছে। তো নর্মাল লেখাগুলোকে কিভাবে টাইপোগ্রাফি করা যায় এটা কিন্তু কিছু একটা বিষয় আছে। আমি আগামীকালকে ইনশাল্লাহ আপনি যখন ফ্রি হবেন তখন আমি এই বাংলা লেখার কিছু টাইপোগ্রাফি আপনাকে দেখাবো, মানে লেখা কিভাবে ভাঙতে হয়, সাইডগুলো লেখার পয়েন্টগুলো এগুলো দেখাবো। তো নরমালি আমি একটা দেখাই, এই আপনি মনে করেন যে এখানে দেখেন যে টাইপ টুল, এরিয়া টাইপ টুল, টাইপ অনে পাথ টুল। টাইপ অনে পাথ টুল বলতে আমি আপনাকে এটা দেখাই, এই দুইটা আপনি মোটামুটি জানেন, পুরো দুইটা করছেন, কিন্তু এটা কিন্তু করেন নাই, কিন্তু দেখছেন। যেমন আপনি ভোটের পোস্টার দেখেন না, ভোটের সাদা কালো পোস্টার গুলা যে দেখেন অমুক ভাইকে আতিয়ে আমাকে ভোট দিন, এরকম লেখাটা ঢেউ মেরে যায়, দেখছেন না? তো ওই লেখাগুলো কিভাবে লেখে, এই ধরনের মনে করেন যে এখানে আপনি পয়েন্ট অ্যাঙ্কার টুল নিলেন, নেওয়ার পরে ওই যে আমরা যেটা করছি আর কি, কালারটা যদি মনে করেন যে নন করে দেই তাহলে মনে করেন চলে গেল, ঠিক আছে। এখন আপনি যখন লিখবেন এই যে টাইপ ওয়ানে পাথ টুল, আপনি এখানে এসে ক্লিক করে দিবেন, ঠিক আছে। ধরেন আমার নাম অন্তর, আমি ফন্ট সাইজটা একটু বাড়াই নিই তাহলে আপনার দেখতে সুবিধা হবে। আরে ইয়ে তো টাইপ টুল কই, খুঁজে পাচ্ছি না কেন, দেখা যাচ্ছে না? এই টাইপ টুল নাই, আরে আছে এখন পর্যন্ত দেখা যায়নি। নিচে ভাই, একদম নিচে, এই তো দেখছেন, এই যে টাইপ টুলের যে অংশটা আছে, মনে করেন যে আমি এই অংশটাকে সিলেক্ট করে আমি একটু বাড়াই নি, হ্যাঁ ক্যারেক্টারগুলোকে, ঠিক আছে। এখন দেখেন
ওরে সর্বনাশ, যে পাতটা যেভাবে বাকছে ওর মধ্যে যাচ্ছে। হ্যাঁ 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 বুঝতে পারছি। মানে এই জিনিসটা আগে আমরা ফটোশপ দিয়ে করতে পারতাম যে কার্ভ কইরা, কিন্তু এটা তো দেখতে পাতের উপর দিয়ে যাচ্ছে, আপনি যেদিক দিয়ে ঢেউ করতেছেন ওই দিক দিয়ে যাচ্ছে। হ্যাঁ 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 মানে শুধু এইটা না, আপনি মনে করেন যে এই যে আপনার মানে যে ইয়ে নিলেন, ইলিস্টুল নিলেন, বুঝছেন? ইলিস্টুল নিলেন না, আপনার এখন এটাকে আপনি ইয়ে করে দেন, আপনার এই যে ইয়ে করে দেন, করে দিয়ে স্ট্রোকটা বাড়ায় দেন হালকা হালকা, যদি স্ট্রোকটা আপনার মনে করেন দরকার, ধরেন এই যে এইটার স্ট্রোকটা, এখন আপনি এই যে ওই টাইপ টুলটা কই, হ্যাঁ এখানে এখানে ক্লিক করেন, আপনি এখন যাই লিখবেন না কেন এটা চারিদিক দিয়ে হয়ে যাবে। সেই তো ভাই, বুঝতে পারছেন? এই হলো বিষয় মোটামুটি। হ্যাঁ একদিনে বেশি শিখলে মেমোরি ওভারলোডিং দেখাবে। যে কটা দেখছেন বুঝছেন, উপরের এই উপরের যে 6টা উপরের যে 6টা আছে বুঝছেন, তার মধ্যে 2টা বাদ, 2টা তো সিমিলার আছে, আপনার লেসো টুল আর এই যে ম্যাজিক ওয়ান টুল ফটোশপে যে এখানেও তা, এটার জন্য আপনার তেমন কোনো দরকার নেই। আপনার এই যে পেন টুলের কাজ, তারপরে আপনাকে আমি এটা দেখাইলাম না, ইলিস্ট্রেট যে আপনার শেপগুলো যেমন একটা আপনাকে দেখাই না, সিম্পল এটা দেখলে আপনার খুবই ভালো লাগবে আপনার কাছে। তো আমি এটা সিলেক্ট করে এটা একটু ডিলিট করে দিই। আচ্ছা এটা গ্রুপ করছি কি, ওটা গ্রুপ করেননি, করা হয় নাই, সরি। তো এটা আমরা গ্রুপ করে, বুঝতে পারছি, গ্রুপ করে নিচের দিকে সরাই রাখি। আপনার একটা জিনিস দেখাই, এখানে দেখেন এখানে আসছে না এই যে স্টার টুলটা, এই যে ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনি যদি আপনার কিবোর্ডের আপনি ট্রাই করবেন, কিন্তু আমি যখন এটা ক্লাসটা আমি ক্লোজ করব আপনি কিন্তু ট্রাই করবেন এই কাজটা, নাহলে কিন্তু ভুলে যাবেন। আপনি মাউসের যে আপনার অ্যারে আপ ডাউন লেফট রাইট অ্যারে কিগুলো আছে না কিবোর্ডের, অ্যারে কি চাপেন, যদি নিচেরটা চাপেন ডাউন চাপেন তাহলে কিন্তু এটা কমে যাবে, আর যদি আপনি উপরেরটা চাপেন এটা বাড়তে থাকবে, চিপি ধরে থাকলে বাড়তেই থাকবে। বুঝতে পারছেন? নিচের দিকে চাপলে কমতে থাকবে, উপরেরটা চাপলে বাড়তে থাকবে। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ এটা যত নিচের দিকে চাপবে টান, আপনি যদি উপরের দিকে চাপেন, আমি আবার দেখাচ্ছি, রেজিস্টার নিলেন, যদি এটা নিয়ে এইভাবে এখন কিন্তু এটা আবার আমি এটা কি কমাচ্ছি, কিন্তু নরমালি এটা হ্যাঁ এটা স্টার টুল। এখন আপনি যদি অনেকগুলো কোণ চান, ধরুন আপনি সূর্য আর্ট করবেন, স্টার দিবেন, এটা মোটামুটি মনে করেন যে একটা কি হয়ে গেল, ইয়ে হয়ে গেল। এখন আপনি যাচ্ছেন যে অর্ধেক আপনি রাখবেন না, ঠিক আছে? তো আপনি আবার একটা শেপ নেন, এখানে অনেক ভাবে কাটা যায়, আমি আপনাকে একটা সিস্টেম দেখাচ্ছি। আমি এখানে একটা শেপ নিলাম, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড থেকে পাথফাইন্ডারে গিয়ে ডিভাইডেড থেকে এবার হয়েছে, হ্যাঁ এবার হবে, ভুলে গেছিলাম আমি, কাজ না করলে বুঝছেন ভাই, প্র্যাকটিস না থাকলে। আমি আজকে এই ভিডিওটা দেখছি, আমি সকাল থেকে এগুলো করতেছি ভাই, মানে শেখার একটা খিদা জন্মে গেছে, শেখা লাগবে। বুঝছেন? এখন আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করলাম, একটু ভেজাল হয়েছে, তাছাড়া আরো একটু তাড়াতাড়ি হয়ে যেত, আরো তাড়াতাড়ি হয়ে যেত। হ্যাঁ আমি ডাবল ক্লিক করে ফেলছি, এই যে এখন প্রত্যেকটা শেপ আলাদা আলাদা হয়ে গেছে, মানে দেখছি এক্সপ্যান্ড করার পরে প্রত্যেকটা শেপ আপনার আলাদা আলাদা হয়ে যাবে, একটা শেপ আপনার মনে করেন যে অ্যাডজাস্ট থাকবে না। বুঝতে পারছেন? তো এভাবে কিন্তু আপনি মনে করেন যে মোটামুটি অনেক কিছু করতে পারবেন। আরো কিছু কাজ আছে, অনেক ক্লাসের লেন্থ অনেক বড় হয়ে যাচ্ছে, তো আপনি যদি চান আমি এটা আবার এই আমাদের এই ক্লাসটাই আমি আবার ওই যে ইয়েতে আপলোড করে দিচ্ছি রেকর্ডটা, আপনি রেকর্ডটা আপনি নিয়ে নিতে পারেন ওখান থেকে। শিওর শিওর, ঠিক আছে? আর পর্যায়ক্রমে আরো কিছু ইম্পর্টেন্ট কাজ আছে এদিকে আছে, আপনাকে আমি আমরা অল্প অল্প করে কিছু শিখবো, প্লাস হচ্ছে আমার কিছু প্র্যাকটিস করা লাগবে, আমি আপনাকে দেখাবো আবার। হ্যাঁ হ্যাঁ এটা অবশ্যই, না দেখালে তো ভাই আমি শেখাবো না, খালি শেখাই কিন্তু আপনি কাজ করলেন না তাহলে কিন্তু হবে না। গুড স্টুডেন্ট, এতটুকু কি বুঝছেন কাজটা, এতটুকু বুঝছেন? আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। আমি অনেক কিছুই তখন দেখছিলাম কিন্তু আমার কোশ্চেন করতে পারতেছিলাম না, বাট আমি কোশ্চেন গুলো করতে পারছি, এটা আমার ভালো লাগছে। যে বেসিক্যালি
এগুলো ভাই ইউটিউবে পাওয়া যায়, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কোশ্চেন করাটা ফ্যাক্ট। যেমন যে আমি হ্যাঁ আমরা হ্যাঁ, জিজ্ঞেস যখন করলাম যে 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 কাজটা হবে ওই কাজটা যদি তাৎক্ষণিক এটা কিভাবে হইলো, কারণ একজন বলেই গেল, বকাবল্লা বলেই গেল, কিন্তু আমি শোনা বলে শুনে গেলাম, এটা কিন্তু অনেক সময় হয় না। ঠিক আছে, হয় না, ক্লাসটা কিন্তু মানে অনেক আমরা বড়। ফলো করতে পারবো কিন্তু আবার অ্যাকচুয়াল জিনিসটা জানা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নিজেও দেখছি, কারণ অনেক টিউটোরিয়াল আমি দেখি যেটা আমার বুঝে আসে না, কিন্তু নিজে যদি কাজটা করতে পারি তখন কিন্তু আপনি বিলিভ করবেন কিনা আমি জানি না, আমাকে আমাদের পলিটেকনিক্যালে রেকর্ডটা অফ করে দিই, রেকর্ডটা আর দরকার নেই, যতটুকু হয়েছে অতটুকুই মোটামুটি